হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আপনার যে মাছ ধরার হুইল টিপ কীভাবে গ্রিসিং করবেন, কীভাবে বা সার্ভিসিং। দেখেন, এখানে একটু কেরোসিন নিচে একটা ব্রাশ, এভাবে আগে এগুলোকে পরিষ্কার করে নেবেন। এখানে নোংরা জমলে তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, কেননা এর মধ্যে জল টল সব পড়ে। এগুলো মাছ ধরতে গেলে জল, বৃষ্টির জল বা পুকুরে মাছ খেলে পড়েও যায় অনেক সময়। এবার দেখেন, এটাকে বার করতে হবে বিয়ারিংটাকে। ওর জন্য আমার কী করতে হবে, একটু মুভ পেলারের সাহায্যে এটিকে খুলে নেব। খুলে নিয়ে এখানে এতে বাড়ি দিয়ে খুলবো, যাতে ভালোভাবে খুলে যায়। হচ্ছে না, তার জন্য এর পিছনটা দিয়ে পরিষ্কার করে নেবো। তো ফাইবার কাপড় নেবে, এইভাবে মুছে নেবে, চেপে চেপে এই বিয়ারিংগুলোকে মুছে নেবে। এতে ভুলেও আপনারা খুললেও মোবিল দেবেন না। এবার আমার এই গিরিশ, সাদা গিরিশ, লাল গিরিশটা দিলে ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে লাল গিরিশটা নেই, সাদা গিরিশটা আছে, জন্য আমি সাদা গিরিশটা দিলাম। এই যে হুইলের পুরা ভালো লকটা একটু গিরিশ মাখিয়ে দিলাম, তাহলে কি হুইলটা ভালো থাকবে। এই কোশ্চেনটাকে করবো, এই কোশ্চেনটাকে একই পাশে ছেড়ে নেবে, নিয়ে এইভাবে মুছে নেবে। এবার ফু মেরে নেবেন, দিয়ে যদি তেল জমেও থাকে তাহলে সব তেলটা পড়ে যাবে। এরপরে এইভাবে এখানেও একটু গ্রিজ লাগিয়ে দেবো। দেখেন, গ্রিজ হয়ে গেল, এই দুটোর কাজ হয়ে গেল। এবার এইটা চাকাটা, এখানে দেখেন কত নোংরা জমেছে। পরিষ্কারও করছি সেগুলোকে, আপনারা না খোলেন। এখানটা দেখেন কালি হয়ে গেছে পুরো, তাহলে এই হুইলের বিয়ারিং সিজ হয়ে যেতে পারে, তখন আপনাদের পুরো সেটটাই নিতে হবে। হয়ে গেল, এবার এটাকে মুছে নেবো মাইক্রোফাইবার ন্যাকড়া দিয়ে। পরিষ্কার হয়ে গেছে, এখানটা একটু নোংরা লেগেছিল, বার করে দিয়েছি। দেখেন, এই নিচেটা একটু গ্রিজ লাগিয়ে দেবেন, বেশি করে নেবেন। এই নিচেটা ভালো করে পোর্শনটাকে গ্রিজ লাগিয়ে দেবেন। এই পোর্শনটাকে ভালো করে গ্রিজ মাখিয়ে দিলেন, এবার এই পোর্শনটাকেও দেবেন। আপনারা আমলটা এইভাবে মুছে নেবেন, নিয়ে এটি দেখবেন, এটা এই মুখটা এইভাবে ভালো করে সেটিং করে নেবো, চেপে চেপে বসিয়ে নেবো। হাতটা মুছে নিলাম, দিয়ে এরপর দেখেন এইভাবে টাইট করে নেব। দিয়েছি, যায়নি, একটু ঘুরবে শুধু।
হ্যাঁ, মাঝখানে একটু খুলে এটাকে একটু ঢিলে করে নেবেন। মাঝখানে একটা পরে লাগালে অসুবিধা নেই। এই কে একদম মাঝখানে একটা দেবো, সরি সেকেন্ড একটা, আরেকটু মাঝখানে এই লাস্টেরটা 3 নম্বরের লাস্ট দিয়ে কী করবো, স্ক্রুড্রাইভারটাকে কাপড় দিয়ে ধরবো। হাতে গ্রিজ লেগেছিলো ওর জন্য চেক করতে বলে আমি কাপড়টা দিয়ে ধরেছি, এভাবে টাইট করে নেবো। নাট বসিয়ে নেবে, কোনো তাড়াহুড়ো করার ব্যাপার নেই, ধীরে ধীরে নাটগুলো লাগাবে। কেন নাটগুলো লাগানোর সময় একটু ভুল হলে আবার খুলে ঠিক করে লাগাতে হবে। যেমন এই ফোড়ন কাঠিটা লাগাচ্ছি, এবার স্ক্রুড্রাইভার দিয়ে চাপ মারতে হবে হালকা করে, না লেগে গেল, আরামসেই লেগেছে। এবার এটাকে আমার কী করতে হবে, টাইট সেকেন্ডের নাট নিচু করে করতে পারিস না, টঙে তুলে নিস। এদিকে নাটটা একটু বড়, এবারে দেখাবো এগুলো হুইলের হ্যান্ডেলটি কীভাবে গ্রিজের জলের বোতল আমি খেতে ওয়াসার বানিয়েছি, এটা আগে দিয়ে দেবেন, তারপরে তেও জলের বোতলের ওয়াসার, এরপরে একটি নারকেল তেলের ওয়াসার দেবো। তো কাটা ওয়াসার ছিল দিলাম, আর এই 7-8টা দিয়ে দিলাম। এবার এবার এই একটা ওয়াসার আছে, এটা এর উপরে বসিয়ে দেবে। দেখেন নটটা এর মধ্যে ফেলে দিলে, এই ওয়াসারটাকে নালে আপনারা এক কাজ করতে পারেন, মাঝে বসিয়ে দিতে পারেন, এভাবে গাছ জোরে চেপে দেবে, এই বসে গেল। নাটটা দিয়ে দেবেন, ব্যাস। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর এমন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, পরবর্তী ভিডিওগুলো তাহলে তখন আপনাদের কাছে আগে পৌঁছবে। সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। লকটাকে ফেলে দিয়েছি, দেখেন কত সুন্দর সুতো বেরোচ্ছে। এবার অনেকেই বলতে পারেন এটা অফ করে নিয়েছি, লকটা খুলে দিয়েছি, এবার বলতে পারেন ঘূর্ণন কাঠির তো বাইরে সুতো, হ্যাঁ বাইরেই সুতো, এটাকে কীভাবে ঢোকাবো, ওনাকে এই সুতোটাকে ফেলে এই দিক দিয়ে উঠিয়ে দেবো, এই উঠে গেছে। এবারে স্ক্রুড্রাইভারটা নেবেন, স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে ওপরটা টানবেন। দেখেন হচ্ছে না, আমি তাও দেখাচ্ছি আপনাদের। এবার দেখেন কত সুন্দর হয়ে গেছে। আগের ভিডিওটা এইটুকুই